আলী আজম লিখেছেন, হজ সম্পন্ন হওয়ার পর এহরাম থেকে মুক্ত মক্কা এবং মদিনায় স্ত্রী সহবাস করলে কি হজের কোনো ক্ষতি হবে? হজ সম্পন্ন হওয়ার পর আপনি এহরাম থেকে মুক্ত হয়ে মক্কা এবং মদিনায় স্ত্রী সহবাস করলে হজের কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে, এহরাম থেকে মুক্ত হওয়া বলতে হজের মধ্যে আপনার দুইটা অংশকে বোঝায়। একটা হলো যে আমরা যখন ঈদের দিন অর্থাৎ ইয়ামুন নাহার যেটাকে বলা হয় কোরবানির দিন, সেদিন আরাফাত থেকে এসে আপনার মুজদালিফা রাতে যাপন করে তারপর ঈদের দিন আমরা মিনাতে জমাতে পাথর মারি। এই পাথর মারার পর যখন আমরা মাথা কোরবানি করে ফেলি এবং মাথার চুল চেঁচে ফেলি, তখন আমরা হাল হয়ে যাই। তখন এক প্রকারের এহরাম থেকে আমাদের মুক্তি হয়। আমরা এহরাম কাপড় ছেড়ে নর্মাল কাপড় পরতে পারি, কিন্তু তখনও স্ত্রী সহবাস করা জায়েজ হয় না যতক্ষণ পর্যন্ত হজের যে তওয়াফ আছে সেটি শেষ করা না হয়। হজের তওয়াফটা আপনি করে ফেলছেন, সেটা ওই দিনও করতে পারেন, পরের দিনও করতে পারেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস হালাল। অতএব আপনার মূল প্রশ্নটা হলো যে হজের সম্পূর্ণ কার্যক্রম যেটা ফরজ ফরজগুলো সব শেষ হয়ে গেছে, এরপর আপনি স্ত্রী সহবাস যদি মক্কায় করতে চান কিংবা মদিনায় গিয়ে করেন, তারপর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলার কারণে হজের কোনো ক্ষতি হবে না।